মাত্র একটি ডালিমই ধ্বংস হয়ে গিয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে জাতির আহ্বা। এই জাতির আহ্বারা বাংলাদেশের জনগণের কাছে মিথ্যা বানোয়াট ইতিহাস বিক্রি করে, স্বাধীনতার নাম বিক্রি করে জনগণের মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করে দিয়েছিল, যা কন্টিনিউ করেছিল তার কন্যা অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা। কিন্তু মাত্র একটা ডালিম, এই একটা ডালিমই ধ্বংস করে দিয়েছে তাদের সকল ক্ষমতার মিথ্যাচার এবং তাদের সকল প্রকার জনগণের উপরে চাপিয়ে দেয়া বিকৃত ইতিহাস। আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নজির এর আগে কখনো কেউ দেখেনি যে ইউটিউবের লাইভে সাংবাদিক ইলিয়াস সাহেবের পরিচালনায় গতকালকের যে শোটি অনুষ্ঠিত হয়েছে, একত্রে ৮ লক্ষাধিক মানুষ যখন দেখতে ছিল, তখন সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষরা জাতির আহ্বার ইতিহাস শুনতে ছিল। এই যে জাতির আহ্বা, এই জাতির আহ্বা জনপ্রিয় নাকি ডালিম জনপ্রিয়, সেটা গতকালকের প্রমাণিত হয়েছে। জনগণ দেখেছে যে একজন মেজর ডালিম, একজন বীর মুক্তিযোদ্ধার 50 বছর পরে জনগণের সামনে তার চেহারাটা উত্থাপিত হয়েছে কিংবা আলোচনা অনুষ্ঠিত হয়েছে, তারপরেও জনগণ তাকে কি পরিমাণ শ্রদ্ধা করে, ভালোবাসে, নিজের প্রয়োজনীয় সময় নষ্ট করে এই ব্যক্তির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। বাংলাদেশে যখন আহ্বার সন্তান শেখ হাসিনা কোনো বক্তব্য দিতেন, তখন তাদের নিজস্ব পেজেও 200-500 মানুষকে যখন জামায়াত করতে পারতেন না, সেই মুহূর্তে জাতির কাছে দিকপাল হয়ে দৃষ্টান্ত উপস্থাপন করলেন সাংবাদিক ইলিয়াসের নেতৃত্বে এই মেজর ডালিম সাহেব। মেজর ডালিম সাহেব কিছু সত্য তিক্ত বক্তব্য জাতির কাছে উপস্থাপন করেছেন, যেটা জাতির আহ্বাদের অনুসারীদের, এই আহ্বাদের অনুসারীদের অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। কারণ ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশ দেখতে চেয়েছিল, ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি স্বাধীনতার ইতিহাস দেখতে চেয়েছিল, ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি বাংলার মানুষের সাথে প্রতারণামূলক ইতিহাস রচনা করতে চেয়েছিল। কিন্তু মেজর ডালিম অকপটে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার সময় কতজন মানুষ মৃত্যুবরণ করেছে, করে নাই, কে রাজাকার, কে স্বাধীনতার ঘোষক, কে কিভাবে স্বাধীনতা চেয়েছে, চায়নি, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ, সার্বিক সকল বিষয়ে তার একটি নিজস্ব মতামত, যেটা তিনি চোখে দেখেছেন, সেই মতামত তিনি প্রকাশ করে জনগণের কাছে তাক লাগিয়ে দিয়েছেন। জনগণ দাবি তুলছে এই বীর মুক্তিযোদ্ধাকে, এই বিশিষ্ট ব্যক্তিকে, গুণীজনকে জাতি স্মরণ করবে এবং বাংলাদেশের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা ভরে বাংলাদেশে আগমন করানোর জন্য চেষ্টা করবে এবং তাকে নিয়ে আসবে, সেই প্রত্যাশা জনগণ করে। আপনারা নিশ্চয়ই জানেন যে সোশ্যাল মিডিয়ার যুগ। এই সোশ্যাল মিডিয়াতে কখনোই কোনো মিথ্যাচার করে পার পাবেন না। আপনি গতকালকে যে বক্তব্য দিবেন, আজকে সেই বক্তব্যের উইথ এভিডেন্স যদি আপনার প্রমাণ না থাকে, তাহলে আজ নতুন করে আপনাকে জাতির কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে। শেখ হাসিনা প্রতিদিন মিথ্যাচার করত, স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করত, স্বাধীনতার যুদ্ধ নিয়ে মিথ্যাচার করত, স্বাধীনতায় আওয়ামী লীগের অবদান নিয়ে মিথ্যাচার করত। এক বাক্যে কখনোই সত্য কথা তিনি বলতেন না। মেজর ডালিম অকপটে শেখ হাসিনার ব্যক্তিগত জীবন নিয়ে পর্যন্ত কথা বলেছেন, বৈবাহিক জীবন নিয়ে কথা বলেছেন, শেখ মুজিবের সকল প্রকার কর্ম পদ্ধতি নিয়ে তিনি কথা বলেছেন। কথা বলে জাতির কাছে তিনি এখন একজন স্মরণীয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন। আমি একটা পোল দিয়েছিলাম, মাত্র সেখানে 3% ভোট জাতির আহ্বা পান নাই। এই যে জাতির আহ্বা, এ 3% পান নাই এখন পর্যন্ত, আর 97% ভোট মেজর ডালিম সাহেব পেয়েছেন। আমি শুধু লিখেছি ভালোবাসি ডালিম মুজিব। মুজিবের ভালোবাসার 3% মানুষও বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়ও এখন নেই। আর এই জাতির কাছ থেকে যাকে
দূরে সরিয়ে দেওয়া হয়েছিল, যে বাংলাদেশের মানুষের সত্যিকার একজন মুক্তিযোদ্ধা, সেই মেজর ডালিমকে যারা দূরে ঠলিয়ে দিয়েছিল, সেই ডালিম একেবারে অপরিচিত জায়গা থেকে লাইভে সংযুক্ত হয়ে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে গতকালকে লাইভ দৃষ্টান্ত স্থাপন করেছে ইউটিউবে, যে একত্রে এত মানুষ দেখতে পারে, সেটা মেজর ডালিমের পক্ষেই সম্ভব হয়েছে। অতএব বাংলার জনগণের হৃদয় থেকে যে কাউকে চাইলেই মুছে দেয়া যায় না, যে কাউকে চাইলেই আপনি হৃদয়ে স্থান করে দিতে পারবেন না। চাইতে হলে সত্য, জনগণের হৃদয়ের যে আবেগ, সেটার প্রতি আপনাকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়েই এগিয়ে যেতে হবে। এই মেজর ডালিমরাই বাংলাদেশকে রক্ষা করেছিল, বাংলাদেশের মানুষকে রক্ষা করেছিল এবং বাংলাদেশের রাজনীতিকে রক্ষা করে বাংলাদেশি জাতীয়তাবাদ, এদেশের ধর্মীয় মূল্যবোধ তথা এদেশের মানুষের গণতান্ত্রিক একটি পদ্ধতি সহজ করে দিয়েছিল এই ডালিমরা। কিন্তু ডালিমরা যুগে যুগে নিগৃহীত হয়েছে, কোনো সন্দেহ নেই। ডালিমরা বাংলাদেশের যথাযথ মর্যাদা পেয়েছে কিনা সে নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে। কিন্তু ডালিমদের উপর ভিত্তি করেই আজকের বাংলাদেশে আপনি, আমি, আমরা রাজনীতির সুযোগ পেয়েছি, সুযোগ নিয়েছি এবং এখনও সাধারণ মানুষ অন্তত শ্বাস প্রশ্বাস নিতে পারছে। না হয় ৭৫-এর ১৫ই আগস্টের পূর্বে বাংলাদেশের মানুষের উপরে ছিল নির্বিচার, অত্যাচার, জুলুম, নিষ্পেষণ, জনগণের অধিকার পর্যন্ত বিন্দুমাত্র ছিল না, দুর্ভিক্ষ। এই কঠিন পরিস্থিতিতে এই জাতির আহ্বাকে সেই সময় একটি বিশেষ যুদ্ধে বলতে পারেন, যেটা ছিল আওয়ামী অপশক্তির যুদ্ধ, দেশপ্রেমিক সেনাবাহিনী এবং দেশের মানুষ মিলে যে একটি সংগ্রাম করে সেই সময় ইতিহাস সৃষ্টি করেছেন, সেই জায়গায় মেজর ডালিম কিন্তু এখন স্মরণীয় হয়ে আছেন। যদিও আমি বাংলাদেশের যে কোনো নাগরিকের মৃত্যু কামনা করি না, অন্যায়ভাবে কারো জীবন শেষ হোক সেটা কামনা করি না, কিন্তু ৫ই আগস্ট শেখ হাসিনাকে না দেখলে আপনি বুঝতেন না যে কোনটা ন্যায় কোনটা অন্যায়। শেখ হাসিনা বাংলার মানুষের উপরে যে জুলুম অত্যাচার করেছে, ওই দিন যদি গণভবনে তিনি উপস্থিত থাকতেন তাহলে শেখ হাসিনার অবস্থা যেটা হতো ১৫ই আগস্ট ওই একই অবস্থাই হয়েছে। বাংলাদেশের মানুষ তার নিজের স্বাধীনতার জন্য এই কর্মকাণ্ডটি সগৌরবে মেনে নিয়েছে এবং তারা মিছিল করে মিষ্টি বিতরণ করেছে। ১৫ই আগস্টেও করেছে, ৫ই আগস্টেও করেছে। এই আগস্ট এবং আগস্টের মিল রয়েছে এবং দুজনকেই জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। অতএব দেশপ্রেমিকদের কোনো ক্ষয় নেই, দেশপ্রেমিকদের কোনো মৃত্যু নেই, দেশপ্রেমিকদের কোনো বিদায় নেই। জাতির দাবিদারী যারা রয়েছেন তাদের বিদায় আছে এবং করুণ বিদায় আছে। অতএব আগামীর বাংলাদেশ আমরা একটি সুষ্ঠু সুন্দর ধারায় পরিচালিত করব। সেই ধারায় দেশপ্রেমিক নাগরিকরাই স্থান পাবে এবং তাদের স্থান স্বমহিমায় অর্জন করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।